না তুই যে পয়সা কামানোর কথা বলতেছস, হ্যাঁ, এই বড়ই বাগান যেটা করছে মূলত এখানে পরিশ্রম প্রচুর। পরিশ্রম করছে, ইনভেস্ট করা লাগছে। আবার ইনভেস্ট তো বড় কথা না, এটা গাছ তোর 180 টাকা পিস পড়ছে, বাট এটার যে পরিশ্রমটা, এই যে উনি যে যত্ন জোগাল করছে না, এটার ভাই অনেক কষ্ট। আমি নিজে দেখছি আম বাগান করে, আম বাগান করার পরে বুঝতে পারছি যে এগুলো আমাদের জন্য না, যারা নিয়মিত খাটতে পারে তাছাড়া সম্ভব না। আর এই এই যে আমার ওয়ার্কশপ বলতে আমি কৃষি জমিতে আইসা হ্যাঁ আমার এক কলে বল 2 কলে রাখছি। না পারবি না তো, 2 কলে ওই ব্যবসা নষ্ট হয়ে গেছে। গল্পে আছে কি জানোস, ওই স্বপ্ন দেখা আর হলো বাস্তবতা অনেক চেঞ্জ। মানে তুই স্বপ্ন দেখলি, সেটা কিন্তু বাস্তবতা অনেক চেঞ্জ। এই জন্যই বললাম, যাই বলস, আমার আম বাগান করে 5 লাখ টাকা উপরে ধরা, এখানে যে কটা আম গাছ আছে না, এই সিজনটাই খামু, ঠিক আছে, তারপরে আর ওই বাগান রাখুন না চিন্তা করছি কাইটে। কারণ বছরে 10,000 টাকা দেওয়া কোনো প্রবলেম না, কিন্তু জায়গাতে আমি নিজে থাকি না, ওই আম ধরবো বুঝছস না, মানে ওর অর্ধেকের বেশি খেয়ে ফেলায়। আর আমাদের দেশে মানুষ তো লোভী বেশি, ভালো মানুষ বেশি, এই যে লোভী না। বাগানে গেলাম এরা বলেছিলাম না, হ্যাঁ, আর আইলে মনে করো কে কীর্তনের সময় শুনছি যেটা পোলা পানে, হ্যাঁ, প্রচুর পরিমাণে ওই বড়ি বলে চুরি করছে পোলা পানে। তারপর সেন থেকে সেন বেটা ওই নুরু কাকা লোক 3-4টা রাইখে না পাহারা দিছে। আবার দেখ, একটা লোক পাহারা দিব মিনিমাম তার 500 টাকা দেওয়া লাগবো 1 মন বড়ির, মানে দেখা গেছে আধা মন বড়ির দাম তার দিয়ে দেওয়া লাগতেছে। যাই কোনো কাকা আইলে না বিকালবেলা আরেকটা খোঁজ লাগাম।